কবরে তিনটা প্রশ্নই হবে রাজনৈতিক প্রশ্ন। আর বাংলাদেশের কিছু মুসলমান ঢপা, আসলে তারা মুসলমান না, মুসলমানের সাইজ নিয়ে বলে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। প্রথম প্রশ্নই হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? আপনারা বলেন তো, রব কি কোনো এলাকা নিয়ে না সব এলাকায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাকে আমরা রব হিসাবে বিশ্বাস করি, তিনি সামান্য জায়গা না, গোটা বিশ্ব জগতের একমাত্র রব হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে ওমা দীনুকা। আল্লাহ বলতেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? কয় না? ধর্মের নাম? ধর্মের জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। আল্লাহ দয়া করে রহম করে সে ইসলামের ভিতর আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বরের নাম হচ্ছে কি? 1 নম্বরের নাম হলো আবু জেহেল। ওই বসার জায়গা পায়নি, ওই দাঁড়িয়ে থেকে শুনেছে না, তাই বলে আপনাকে কথা বলতেছি না ভাই জান। বসার জায়গা পায়নি, দাঁড়িয়ে থেকে শুনেছে। সারা রাত কোরআন তেলাওয়াত শোনার পরে সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কোন না কেন? আবু জেহেল কি কোরআনের বিপক্ষে কথা? কোরআনের পক্ষেই বলেছে এত সুন্দর কোরআনের বাণী যে আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সে কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত শান্তি, তাহলে সেটা ধরলে শান্তি কমবি না বাড়বি? আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান, তুই এমন কথা বলেছিস, এর উত্তর জোরে দেওয়া যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে ভুয়া নেতাগিরির সাথে বসে আছি, এই কোরআন ধরলে ভুয়া নেতা চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা শুধু কোরআনের ওয়াজ শুনে বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে না। যতদিন পর্যন্ত কোরআনের বিজয় বাংলাদেশে না হবে, ততদিন হাফিজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে। আর যখন কোরআন বিজয় হবে, তখন জনগণ বুঝতে পারবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী, দামি, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর বর্তমানে বাংলার মানুষ বুঝতেছে এরা ভিক্ষা করে খায়। এমন একজন মানুষ শুধু আমাদের নবী না, এমন একজন মহামানব শুধু আমাদের নবী না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সর্দার না কয়ে নেতা কলে কি হয়? হ্যাঁ, বিএনপির সর্দার যদি কোন, বিএনপির সর্দার খালেদা জিয়া, মানুষ কি কবি শালা মূর্খ নাকি? কি সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। তো নেতা বলতে আপনাকে অন্তরে বাধা দিচ্ছে? ইমাম বলবেন কিন্তু নেতা বলবেন না। আজকে মসজিদের নেতা এ কথা কেউ বলে না, মসজিদের ইমাম। তাহলে নেতাকে বলে সমাজের চেয়ারম্যান। সমাজের চেয়ারম্যান হলো নেতা, আর মসজিদের হলো ইমাম। হুজুরদেরকে যতদিন ইমাম বলবেন আর শয়তানদেরকে নেতা মানবেন, ততদিন মুসলমানের দাবি করতে পারেন, কিন্তু মুসলমান হয়ে মরবার পারবেন না। তোর এখন কথা ঠিক না? আমার নেতা তোমার নেতা
বিশ্ব নবী মুস্তাফা, এ কথা বলতে কি আপনাদের অন্তরে কষ্ট হচ্ছে? এই কি মনে করছেন? সমস্ত নবীরা যখন নফসি নফসি বলে কাঁদবে, আমার কি হবে, আমার কি হবে, আর আমাদের নবী বলবেন আমার উম্মতের কি হবে। ভাগ্যগুণে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী অনেকেই আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। ওরা মনে করে নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে। নবী কি সব জায়গার মধ্যে নবী আছে না নাই? আমাদের বাংলাদেশে নেই, কিন্তু দেখবেন বাপের মধ্যে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ বাপ, ঠিক কিনা বলেন? স্বামীর মধ্যে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ স্বামী, জিহাদের ময়দান আমাদের নবী হলেন শ্রেষ্ঠ সেনাপতি, আমার মদিনায় গিয়ে হিজরতের পরে হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। নেতা হিসাবে শ্রেষ্ঠ, চেহারা কেমন? হায় হায়, যে দিকটা যাবেন আমাদের নবীরে কাউয়া কেউ বলবে না, তোর এখন কথা ঠিক কিনা? কাউয়া কেউ বলবে না। 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, বলেন বলেন নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনের মাদ্রাসার কলম হলো, কোরআনের মাদ্রাসা এখনো হলো না। একটা প্রাইমারির জন্য বাংলাদেশের কোন মুসলমানকে চিন্তা করা লাগে না, জরিগণ ঠিক কিনা? করা লাগে। 92% মুসলমানের দেশের সরকার প্রাইমারি একতলা, দোতলা, তিনতলা করতেছে, আর 92% মুসলমানের দেশের মুসলমানেরা মাদ্রাসা মসজিদ চাইয়া চিন্তাই করতেছে, জরিগণ কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, একদম বাগদম ঘোড়াদম সাজে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কয় না। আরে গোটাটাই তো হলো মিথ্যা, কথা ঠিক কিনা? মিথ্যার মধ্যে সন্দেহ কি? আয়রাই টিয়ে লায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। আপনার বলেন তো, এই শিক্ষার মধ্যে কোনো সত্যি আছে? আর এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? সুবহানাল্লাহ। শিকার ঘরে আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? যারা বলবেন না তাদের মধ্যে মনে হয় ভেজাল আছে, কারণ মুসলমান তো দুই রকম, একটা হলো আসল, একটা হলো ভেজাল। যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআন অনুযায়ী মুসলমান চলে না, এই দেশে আসল মুসলমান খুবই কম। কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের আইন অনুযায়ী চলবেন। এজন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো ভাইজান, প্রধান অতিথি সাহেব যে কথা বললেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরে, বৌদ্ধদের ঘরে, খ্রিস্টানদের ঘরে, ইহুদিদের ঘরে পাঠাবার পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ ইচ্ছা করে ওই সকল জায়গায় না পাঠায় মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে বিশ্বাস করতে হবে রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ এত ভালোবাসেন যে দুনিয়াতে পাঠায় সবার ঘরে পাঠায়নি, মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। তাহলে এই দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের কি
পক্ষে, তার কোরআনের দলিল হলো ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আপনার বলেন তো, কবরে গেলে আমাদেরকে কিন্তু একটা প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমাদের জীবন ব্যবস্থা কি? এ কথা বলবে না যে তোমাদের ধর্ম কি, এটা বলবে না। ইসলাম, হ্যাঁ। আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, এই চেয়ারে যাই বসে উঠপুট তোলাতে হবে না। এর আগে যে মুরব্বী বলছিল একই অবস্থা। এই চেয়ারটা টানে দেখলে আসুন তো, এত ফাঁকর তোলা হবে না। আপনি নিয়ে আসুন, এই ধরো চেয়ার ধরে নিয়ে আসুন। না না, ঠিক আছে। হ্যাঁ, হয়েছই না। আপনারা যেখানে বসে আছেন, খালি আপনারা নাই, এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিচ্ছে। তোর এখান কথা ঠিক কি না? কি কারণে? না না, আপনাকে দেখার জন্য। আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা শপথ করলেন, চারটা। কয়টা? তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই মানুষকে আল্লাহ তাআলা সর্ব উত্তম আকৃতি, চরিত্র, ভদ্রতা দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা হলেন সৃষ্টির সেরা। হইচই চলবে না। যতই সাফাসাফি করে বসেন, দরকার আরো সাফা লাগবে, কিন্তু কথা চলবে না। ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা বলেন তো, এই কোরআন শোনার দিক দিয়ে, মানে কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বরের নাম হচ্ছে কি?